আজকের ব্লগটা অনেকটাই পুরনো, কিন্তু আবার নতুনও তোমরা বলতে পারো। আসলে গল্পটা অনেকদিন আগের করার কথা ছিল, কিন্তু হয়েই ওঠেনি সময়ের অভাবে। তাই আজকে চলে এসেছি গল্পটা করতে। কলকাতা থেকে ফিরেই যেটা হয়েছিল, আমার বাড়ির ব্যালকনিটাতে অনেকটা বড় করার কাজে আমরা লেগে পড়েছিলাম। ফার্স্টে ব্যালকনিটা তো ছিল লম্বা মতন, কিন্তু এবার ব্যালকনিটা তৈরি হলো প্রায় 12x13 রুমের সাইজে। যার জন্য এই সব কাজে তোমরা জানোই কত কষ্ট। একই কলকাতা থেকে ফিরেছি, ভীষণ টায়ার্ড ছিলাম, সঙ্গে ছিল হাজারো একটা কাজ, তার উপরে আবার এই কাজ। অবস্থা আমার খুবই শোচনীয় হয়েছিল কয়েকটা সপ্তাহ, কিন্তু তার মধ্যে থেকেও একটা আনন্দ ছিল যে ব্যালকনিটা অনেকটা বড় হয়ে যাবে এবার। সুন্দর করে গাছ দিয়ে আমি একটা সুন্দর গার্ডেন বানাতে পারবো। ব্যাস, প্রথমে সেই মিস্ত্রি দ্বারা তো ব্যালকনির টাইলসের কাজে লেগে পড়লো। অনেক রাত্রি পর্যন্ত, প্রায় 10টা পর্যন্ত দাদারা কাজ করেছে। তারপরের দিন এসেও তারা মার্বেলের ফিটিংসের কাজ চালিয়ে গেছে। এই করে করে তাদের সঙ্গে আমারও কাজ অনেকটাই বেড়ে গেছিল। যেটা সব থেকে ভালো বিষয় হয়েছিল সেটা হলো বৃষ্টিটা। এখন বৃষ্টির সময় ব্যালকনিটাতে দাঁড়িয়ে এত ভালো লাগছে, সে আর বলার প্রয়োজন নেই। তোমরা দেখতেই পাচ্ছ। আসলে আমার ব্যালকনির পাশেই একটা বড় পার্ক আছে। আগে তো আমাদের এই গ্রিন শিটটা যে দেখছো, এই গ্রিন শিটটা পর্যন্ত ব্যালকনিটা ছিল লম্বা মতো। এখন পুরো স্কোয়ার লেভেলের একটা বড় সড়ো ব্যালকনিতে পরিণত হয়েছে। যার জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি বলো, এত সুন্দর লাগছে বৃষ্টি দেখতে, সে আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, কোনো কিছু ভালোর জন্য তো একটু কষ্ট করতেই হয়, আর সেই কষ্টটাই করতে হয়েছিল বেশ কয়েকটা সপ্তাহ জুড়ে। অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু হয়ে উঠছিল না। আজ তাই ছোট্ট করে একটা ব্যালকনির ক্লিপিংস দিলাম। অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে।